হ্যালো বন্ধুরা, আজ একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। ছোট্ট ব্লগ ঘাটালের বিশেষ করে ঘাটালের নদীগুলোর ওপর যে সাঁকো রয়েছে তার পরিস্থিতি জানানোর জন্য। ম্যাক্সিমাম সাঁকোগুলো অনেক ক্ষেত্রে ভেঙে গেছে, বিশেষ করে হচ্ছে আপনার যে কচুরিপানা রয়েছে সেই কচুরিপানা এবং ডালপালার চাপেতে। তো এটা এখনো পর্যন্ত টিকে রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে মোটর সাইকেলও পারাপার হচ্ছে। এই শিলাবতী নদী, এখানেও দেখতে পাচ্ছেন যে শিলাবতী জলস্তর বিপদসীমার নিচ দিয়ে বইছে, তাই এখন কোনো ধরনের বন্যা পরিস্থিতির সম্ভাবনা নেই। এই দেখুন, এখানে বন্যা নিয়ে আলোচনা হচ্ছে, মানে যারা হাঁটতে বেরিয়েছেন তাদের মধ্যে। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি ঘাটালের নিমতলায়, আর ওপারটা তো শিলারাজনগর। তো দেখতে পাচ্ছেন আমাদের শিলারাজনগর মৌজা, এই রাস্তার এই উপর পর্যন্ত। তো এই হচ্ছে শিলাবতী নদী, আর অনেকদিন বাদে শিলাবতীকে মনে হচ্ছে সত্যিকারের একটা নদীতে রূপান্তর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, কারণ পশ্চিমের বৃষ্টির জলটা নদী খাতে পড়েছে, আর তাতেই এই পরিস্থিতি। অনেকদিন পর শিলাবতী যে নদী তার রূপটা পেয়েছে। সারা বছর ধরে একদমই কিন্তু হচ্ছে এই নদীতে জল ছিল না বললেই চলে। আর আপনারা জানেন এই ঘাটাল মহকুমা, তার দাসপুর 1, দাসপুর 2 এবং ঘাটাল, এই তিনটে যে ব্লক রয়েছে, তো বিভিন্ন অঞ্চলের মধ্যে যাতায়াতের, নদী পারাপারের, খাল পারাপারের একমাত্র মাধ্যম হচ্ছে এই ধরনের বাঁশের সাঁকোগুলো। তো দেখতে থাকুন ভিডিওটা, এটা একটা ছোট ব্লগ। আর ঘাটালের ঘাটগুলোর পরিস্থিতি, দু একটা ঘাটকে আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে পরিস্থিতি, আর সেই জন্য ভিডিওটা করা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা। এই মুহূর্তে আজকে 2 তারিখ বিকেলবেলা আমি দাঁড়িয়ে রয়েছি যে সাঁকোটা, সেটা হচ্ছে নিমতলার ঘাটের সাঁকো, এবং সাঁকোর কন্ডিশন দেখতে পাচ্ছেন মোটামুটি ঠিকঠাক রয়েছে, লোকজন পারাপার করছে। আর এই শিলাবতী নদী প্রবাহিত হয়ে যাচ্ছে ঘাটাল শহরের দিকে। ঘাটালের নিমতলার শিলাবতী নদীর চিত্র আপনাদেরকে তুলে ধরছি। তো এখানে যে সাঁকোটা রয়েছে, বাঁশের সাঁকোটা সব ঠিকঠাক রয়েছে, আর দেখতে পাচ্ছেন পারাপার সব কিছুই চলছে, সাইকেল থেকে আরম্ভ করে মোটর সাইকেল। তো চিন্তার কোনো কারণ নেই যারা ঘাটালবাসী দেখছেন এই ভিডিওটা। কোনো অসুবিধা হচ্ছে না তো পারাপারে? না, আমাদের পোল ভালো আছে, ঠিক আছে, কিন্তু বন্যার সময় ক্ষতি আরেকটু বেড়ে গেলে যে বেড়াতে পারবো না। এখানে পোল হওয়ার কথা, সব সেধারে পড়ছে। বন্ধুরা, এখন চলে এসেছি দাসপুরের রসিকগঞ্জে, একটা প্রাচীন জনপদ। সামনে দেখতে পাচ্ছেন এটা এক সময়ের প্রাচীন বাংলো ছিল শিলাবতীর তীরে। আর এই যে এই শিলাবতী নদী, এখানেও দেখতে পাচ্ছেন যে শিলাবতী জলস্তর বিপদসীমার নিচ দিয়ে বইছে, তাই এখন কোনো ধরনের বন্যা পরিস্থিতির সম্ভাবনা নেই। দেখতে পাচ্ছেন এখানেও যে ব্রিজটা রয়েছে অত্যন্ত শক্তপোক্ত অবস্থাতেই রয়েছে, কন্ডিশন ভালো। এই দেখুন, এখানে বন্যা নিয়ে আলোচনা হচ্ছে, মানে যারা হাঁটতে বেরিয়েছেন তাদের মধ্যে। আর দূরে দেখতে পাচ্ছেন 2-3 জন যারা এই ব্রিজটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন, তারা যে সমস্ত পানাগুলো ভেসে আসছে সেগুলোকে ছাড়িয়ে দিচ্ছে। কেন বড় পানার দল এলে ওই নিচে যে আপনার বাঁশের যে অংশগুলো রয়েছে সেখানে লেগে পুরো ব্রিজটাকে মানে উল্টে দেয়, বা ব্রিজটা খুলে দিতে হয় এই পানার চাপেতে। তো এখনো পর্যন্ত সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। এখানে মোটর সাইকেলও পারাপার হচ্ছে। আর দূরেতে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন
পাতকাঠিতে করে আপনার ওই যে লেগে যায় যে সমস্ত পানাগুলো আছে সেগুলো সরানোর কাজ চলছে। তো বন্ধুরা, ঘাটালের এই মুহূর্তে পরিস্থিতি, ঘাটাল মহকুমার এই মুহূর্তে পরিস্থিতি যেটা বলা সেটা হচ্ছে যে কোথাও বন্যা পরিস্থিতির কোথাও সৃষ্টি হয়নি। আর অযথা প্যানিকের কোনো কারণ নেই। সামান্য দুদিন বৃষ্টিপাত হয়েছে, আর একবারে নদী খাতগুলো জলশূন্য ছিল সারা বছর। তো আপাতত সেই তুলনায় জলপ্রবাহ বেড়েছে, জলতল বেড়েছে, তবে চিন্তার কোনো কারণ নাই, কারণ বিপদ সীমা থেকে বহু নিচে রয়েছে জলস্তর। আমার পেছনেও দেখতে পাচ্ছেন। তো যেটা বলার, যে এই তথ্যগুলো জানানোর জন্য এসেছিলাম যে চিন্তার কোনো কারণ নেই, আর বন্যার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তো অবশ্যই এই সময়তে বৃষ্টিপাতও হচ্ছে। আর যদি একটু সময় পান তো এক্সপ্লোর অনবদ্য এই চ্যানেলটা দেখবেন, অবশ্যই ভিডিওগুলো দেখবেন, কারণ আমরা বিভিন্ন স্থানকে এক্সপ্লোর করি, সেখানে বাস্তব পরিস্থিতিগুলোকে তুলে ধরি। আর এই যা, হ্যালো বন্ধুরা, শিলাবতীর একদম বুক থেকে আপনাদেরকে এই মুহূর্তে তুলে ধরছি ঘাটালের খবর। তো বন্ধুরা, শিলাবতীর পাড় থেকে বিদায় নিচ্ছি এক্সপ্লোর অনবদ্য থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ঘাটগুলো সুরক্ষিত রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। সেরকমভাবে শিলাবতীর যে জলের সীমা, যেটা সেই বিপদ সীমার কাছেই পৌঁছয়নি। দেখতে পাচ্ছেন বহু নিচে জল, তো চিন্তার কোনো কারণ নেই যেটা বলছি। আর আমার যে ঘাটের শহর ঘাটাল যে সিরিজগুলো রয়েছে, যে ভিডিওগুলো রয়েছে, সেগুলো দেখার চেষ্টা করবেন। ঘাটালের এই যে আপনার শিলাবতীর পাড়ে এক সময়ে অনেক বর্ধিষ্ণু গ্রাম ছিল, যেমন তার মধ্যে একটা গ্রামে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। টিকগঞ্জ, নিমতলা, এই সমস্ত যে সমস্ত গ্রামগুলো অত্যন্ত প্রাচীন গ্রাম। তো এর ইতিহাস কিন্তু অনেকটাই সেই নদী, আমাদের শিলাবতী নদীর মতনই মজিয়ে যেতে বসেছে। আর এই পর্যন্ত এইগুলো আপনাদেরকে তুলে ধরছি। তো সবাই ভালো থাকবেন, বর্ষাতে সতর্ক থাকবেন, সচেতন হবেন, এইটুকুনি বলার। আর এক্সপ্লোর অনবদ্যকে দেখতে থাকবেন। আপাতত বিদায় নিচ্ছি এক্সপ্লোর অনবদ্য থেকে। সবাই ভালো থাকবেন, টাটা।